সরস্বতী পুজো মানেই কোথাও গিয়ে ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে। তখন এক্সাইটমেন্টটাই ছিল আলাদা। অনেক আগে থেকে শাড়ি ঠিক করে রেখে দেওয়া যে সরস্বতী পুজোর দিন কী শাড়ি পরবো, মায়ের কাছে শাড়ি পরার আবদার, মায়ের সাজিয়ে দেওয়া, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, স্কুলে যাওয়া, মানে সে কত স্মৃতি। সত্যি সেই ছেলেবেলাটাকে ভীষণভাবে মিস করি এখন। যাই হোক, সকালবেলা ঘুমের থেকে উঠে পুজোর জোগাড় সমস্ত কিছু করা হয়ে গেছে। 7:30টার সময় আমাদের ব্রাহ্মণ আসার কথা ছিল, তাই রেডি ফেডি হয়ে সমস্ত জোগাড়জান্তি কমপ্লিট। তার মধ্যে ব্রাহ্মণও চলে এসছে এবং শুরু হয়ে গেছে পুজো। এখন তো আমাদের পুচকেগুলোর মধ্যেই আমরা আমাদের ছেলেবেলাটাকে যেন কোথাও গিয়ে খুঁজে পাই। সবাই বসে রয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য, আর এই পুচকেটার শুরু হলো পড়াশোনার যাত্রা। এবার ওর হাতে খড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে মায়ের কাছে দিলাম পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে যাওয়া মানেই এবার মায়ের আরতি, আর আরতি হয়ে যাওয়া মানেই পুজো কমপ্লিট। বুটু খুব মন ভরে মাকে প্রণাম করছিল, আর তারপরে সবাইকে প্রসাদ দেওয়া শুরু করলো। সব কাজ উনিই করবে। এই হলো আমাদের বাড়ির প্রতিমা। আর তারপরে পুজো কমপ্লিট হওয়ার পর সাজুগুজু করা শুরু করলাম, তার কারণ বুটুকে নিয়ে যেতে হবে বুটুর স্কুলে। সাজুগুজু করে বেরিয়ে পড়লাম, বুটুর স্কুলে গেলাম। সেখানে গিয়ে তো দেখলাম প্রচণ্ড ভিড়, আর সবাই মিলে অঞ্জলি দিচ্ছে। সরস্বতী পুজো আসলে সত্যি কথা বলতে স্কুল লাইফটাকেই ভীষণভাবে মিস করি আমরা। বুটুর স্কুল থেকে ঘুরে চলে গেলাম বুটুর গোলু দাদাদের স্কুলে। মিশনে গেলাম, মিশনে গিয়েও দেখলাম সেখানে পুজো চলছে, আর প্রচণ্ড ভিড় সেখানেও। আর মিশনে প্রত্যেক বছরই সবার জন্য খিচুড়ি ভোগের আয়োজন থাকে, তাই গেলাম যখন খিচুড়ি ভোগটা কেন মিস যায়। খিচুড়ি খেয়ে তারপরে টুকটুক করে চলে আসলাম বাড়িতে।